আমাদেরকে মানে এটা তারা মনে করে যে আমরা কিছু বুঝি না এবং আমাদেরকে এটা সহজেই উত্তেজিত করা যাবে। ব্যাপারটা এত সহজ না। আমরা এই জুলাই সনদটা আমাদের সামনে আছে, আপনারা খুললেই দেখতে পারবেন যে সেখানে কি আলোচনা হয়েছে। এবং এখন এই যে গণভোট এবং নোট অফ ডিসেন্ট নিয়ে আলোচনা হয়েছে, আমরা আপনারা এখানে সবাই বুঝেন নোট অফ ডিসেন্ট মানে হলো যে ভিন্ন মত সহকারে একমত, যে আমার ভিন্ন মত আছে আপনারা আগান। এর বাইরে নোট অফ ডিসেন্টের কোনো অর্থ হয় না। বিএনপি বলতেছে গণভোটে জনগণ পাশ করিয়ে দেওয়ার পরেও তারা পার্লামেন্টে গিয়ে, তাদের একটা ধারণা হয়েছে যে তারাই পার্লামেন্টে যাবে, তো তারা পার্লামেন্টে গিয়ে এটার উপর আবার তারা ছড়ি ঘোরাবে। গণরায়ের উপরে, জনগণের মতামতের উপরে কোনো দলীয় মতামত প্রাধান্য পেতে পারে না। এই জিনিসগুলো আমাদেরকে বলতে হবে। এবং জুলাই সনদের মধ্য দিয়ে বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদের চূড়ান্ত কবর রচনা করতে হবে, কারণ এটার মধ্য দিয়ে বাংলাদেশে যদি একটা কোহেরেন্ট, একটা সুসংহত সাংবিধানিক ব্যবস্থা থাকে, সবচেয়ে বড় এটাকে যারা ভয় পায় তারা হচ্ছে ভারত। আপনি দেখেছেন যে শেখ হাসিনার পলাতক পুত্র জয় 5 তারিখের পরে ভারতকে আহ্বান জানিয়েছে 72 সংবিধানকে সমুন্নত রাখার জন্য। ফলে আমরা যদি একটা সুন্দর সাংবিধানিক ব্যবস্থা করে ফেলতে পারি, এটা ভারতের সবচেয়ে ভয়, কারণ এখানে একটা দুর্বল সাংবিধানিক ব্যবস্থা, নাজুক সাংবিধানিক ব্যবস্থা থাকবে এবং অনির্বাচিত সরকার থাকবে, তাদের উপর ছড়ি ঘোরাবে ভারত। এটাই হচ্ছে ডিজাইন। আমাদের ডিজাইন হচ্ছে পাল্টা ডিজাইন, যে জুলাই সনদ এটা এটা চূড়ান্ত কিছু না। এটা দিয়ে আমাদের একেবারে সব পরিবর্তন আমরা আনতে পারছি না, কিন্তু এটা একটা ওয়েলকাম চেঞ্জ। এটাকে আপহোল্ড করে বাকি সংগ্রাম, তো রাজনৈতিক সংগ্রাম, এটা তো আমাদের করতে থাকতেই হবে। এটা তো লিগেল এক্সপার্টদের সংগ্রাম না, এই রাজনৈতিক সংগ্রাম আমরা করতে থাকবো যতদিন পর্যন্ত বাংলাদেশ সঠিক জায়গায় না যায়। কিন্তু জুলাই সনদ এটুকু যেটুকু হয়েছে এটা আমাদের সবাইকে ওন করতে হবে, কারণ এটার মধ্য দিয়ে কেন ত্রয়োদশ সংশোধনীর কথা আপনারা মনে করে দেখেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আন্দোলন করে বাংলাদেশের মানুষ অর্জন করেছিল, এটাকে সংবিধানের ভেতরে ঢুকানো হয়েছিল। দ্যাট ইজ ত্রয়োদশ সংশোধনী। মানে এই যে আমরা বলছি, এনসিপি বলতেছে, আপনারা বলতেছেন যে সাংবিধানিক ভিত্তি লাগবে, মনে হয় যে আমরা আসমান থেকে কথা আনছি। বাংলাদেশের তো ইতিহাস আছে, তত্ত্বাবধায়ক সরকার ছিল একটা রাজনৈতিক আপনার আন্দোলন, সেই আন্দোলনের সাংবিধানিক ভিত্তিকে আমরা অর্জন করি নাই। ত্রয়োদশ সংশোধনী আওয়ামী লীগ সেটা বাতিল করছে। এখন আমরা আবারও বলছি যে জুলাই সনদটা যদি তফসিলের অংশ হয় সংবিধানের, তাহলে কিন্তু কি হইলো, জুলাই গণ অভ্যুত্থান, জুলাই সনদের ভিতরে এটা একটা ধরে নেওয়ার একটা প্রিম্যাচুর বেবি। কিন্তু এটা যদি সংবিধানের ভেতরে থাকে, এটার মানে হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের সাংবিধানিক স্বীকৃতি। এই জিনিস আমাদের ছাড়া যাবে না। ফলে আমি মনে করি যে আমরা এই যে আজকে যে কথাবার্তা শুরু হলো, এবং আমরা যে যদি ঐক্যবদ্ধ থাকতে পারি, তাহলে কোনো অপশক্তি, কোনো একক রাজনৈতিক দল আসলে জুলাই সনদের মধ্য দিয়ে আমরা যতটুকু অর্জন করতে পেরেছি, জুলাই গণ অভ্যুত্থানে আমাদের যতটুকু অর্জন আছে, অনেকটুকু আমরা হারিয়েছি, এটা সত্য, যতটুকু আমরা অর্জন করেছি এখান থেকে আমাদেরকে আর পিছনে নিয়ে যেতে পারবে না।